তো স্কুল লাইফ আমাদের শেষ। আমরা ঘুম পেরে উঠলাম, আম চুরি করছে দেখো। হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দিশারিল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও ভীষণ ভালো। তো প্রথমেই জানাই শুভ অক্ষয় তৃতীয়ার অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। সবাই অনেক আনন্দ করো। কী আনন্দ করবে এই দিনটাতে? সবার বাড়িতে পুজো হয়, আমাদের বাড়িতে যেহেতু মানে আমাদের দোকান আছে, তো সেই জন্য এই পুজোটা হয়। আগে পয়লা বৈশাখের দিন হতো, তো এখন বাবা অক্ষয় তৃতীয়ার দিন দেয় পুজোটা। তো চলো আজকে বাড়িতে একটু ছোট্ট করে পুজো হবে, তো তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করবো, ভাবলাম ব্লগ করি। দেখো আমার স্নান করা হয়ে গেছে, আমি এখন পুজো করব। তো চলো আগে পুজোটা করে নিই। সো এভরিওয়ান, দেখো আমার সকাল সকাল পুজো কমপ্লিট হয়ে গেল। আর দেখো ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি, জন্য কি সুন্দর লাগছে দেখতে। এই যে এখানে সুজি করা হয়ে গেছে, সুজি মা করেছে। আর এখানে লুচি হচ্ছে এখন। এই যে ঠাম্মা লুচি বলে দিচ্ছে, আমি এখন লুচি ভাজবো। সো গাইজ দেখো এখানে আমার লুচি ভাজা কমপ্লিট। এখন ঠাকুরমশাই চলে এসেছে, চলো ওখানে পুজো হবে। এই যে ফুল, সো এভরিওয়ান, বাড়িতে পুজো টুজো সব কিছু কমপ্লিট। তোমাদেরকে আমি সেটা দেখাতে পারলাম না, প্রচণ্ড ব্যস্ত ছিলাম। তাড়াতাড়ি করে রেডি হয়ে স্কুলের ড্রেস পরে চলে এলাম, মানে যাচ্ছি এখন অর্পিতার বাড়িতে। ও বললো ওর বাড়ি যেতে, তো ওর বাড়ি যাব, ওখান থেকে স্কুলে যাব, স্কুল থেকে ওকে নিয়ে আবার আমার বাড়িতে যাব। এই যে অর্পিতা, ফোনের ক্যামেরা খারাপ হয়ে গেছে। হ্যাঁ, ওর বাড়িতে ঢুকতে না ঢুকতেই দেখছি যে ওর বাড়িতে ওর দাদু পুজো করছে, জগন্নাথ বলরাম সুভদ্রাকে ভোগ লাগিয়ে দিচ্ছে। এই যে অর্পিতা রেডি হয়ে আবার প্রসাদ নিজের হাতে রান্না করেছে, জগন্নাথকে ভোগ দিয়েছে। আসলে রেজাল্ট ভালো করছে তো ওই জন্য। না আমি রান্না করছি কতদিন ধরে, ওই জন্য নিজের হাতে অন্ন ভোগ দিয়েছে, অন্ন ভোগ দিয়েছে। আমরা এখন জগন্নাথের প্রসাদ গ্রহণ করব। আপনারা একটু দেখতে থাকুন, একটু ধৈর্য ধরুন। ভিডিওটা সাবস্ক্রাইব করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটাকে সাবস্ক্রাইব করবেন। তো স্কুল লাইফ আমাদের শেষ। আমরা এখন বাড়িতে যাচ্ছি স্কুল থেকে, পরে সব গিয়ে বলবো। নে এটা ব্যাগে রাখলাম, রাখ। এখন স্কুলে গেছিলাম, স্কুল থেকে আবার যাচ্ছি অর্পিতার বাড়িতে, তারপর ওখান থেকে বাড়ি যাব আমাদের বাড়িতে। চকলেট খাওয়ালো, তোমরা তো দেখলেই, অর্পিতা চকলেট খাওয়ালো আর মিষ্টি দিল, আমাদের বাড়িতে ভোগ দেবে সেই জন্য। আর আজকে আমাদের লাস্ট ডে ছিল, দেখো জামার অবস্থা লিখে লিখে, এই যে লাস্ট
অর্পি দিশু নিশু দেখা যাচ্ছে না ভালো রে লালটা। সো গাইস আমি এখন আমাদের বাড়িতে চলে এসেছি এই যে অর্পিতাকে নিয়ে। তো এখন ভীষণ ক্লান্ত লাগছে, আর বৃষ্টি হচ্ছিল, বৃষ্টির মধ্যে আমাদের রেজাল্টটা দিল। তো যাই হোক, একটু পরে ওকে প্রসাদ খেতে দেবো, দেখতে থাকো। কি দেখতে থাকো, দেখাচ্ছি এগুলোই দেখো আর এগুলোই তো ব্লগ কি করো, সবসময় কি আর অনুষ্ঠান করা যায় কোনো কিছু? এক্সট্রা করে ব্লগের জন্য অনুষ্ঠান করতে হবে। আমরা তো সেই বড় বড় ব্লগার না যে অন্য কিছু চ্যালেঞ্জ দেখাবো, তোমরা দেখবেও না, ঠিক আছে? আমাদের সময়ও হয় না। যাই হোক, ঘুম পেরে উঠলাম। আমরা হচ্ছে খাওয়া দাওয়া করলাম বাড়ি, তখন তারপরে খাওয়া দাওয়া করলাম, সেগুলো ভিডিও ক্লিপ করা হয়নি। সব কি করে ভিডিও করবার কে বা করে দেবে বলো? কেউ নেই। এখন একটু পরেও চলে যাবে, তো কয়েকটা আমরা ছবি তুলে নিই। এই যে ওর জন্য আমি লাড্ডু নিয়ে আসলাম, একটা পার্সেল, ছোট্ট পার্সেল, ও নিয়ে যাবে। কি সত্যি? আর ওও নিয়ে এসছে মিষ্টি, তখন তো দেখালাম। সত্যি মনে হচ্ছে ঘুম থেকে উঠলাম তো চোখ হ্যাঁ। আমার চোখগুলো স্কুল জীবন আমাদের শেষ, কষ্ট হচ্ছে, বাট আমরা হাসি মুখে থাকি, সেই জন্য হাসিই দেখতে পাবো। আমরা কাঁদি না, আমাদের চোখ থেকে এক ফোঁটা জল বেরোয়নি। বাড়িতে যখন একা একা থাকি তখন খুব খারাপ লাগে সত্যি, কিন্তু স্কুলে গেলে কান্না বেরোই না। স্কুলে কান্না বেরোবে, আমরা সবাই হাসি মুখে চলে আসলাম, ওটাই ভালো। হাসি মুখে জামা টামা নোংরা করে এসেছি। কিন্তু আমরা যখন তিনজন আলাদা হয়ে যাই তখন একটু কান্না পেয়ে যাই সত্যি। হ্যাঁ, আবার স্কুল ড্রেস পরে তার কোনোদিন যেতে পারবো না। এমনি কবে যাবো জানি না, এমনি অনুষ্ঠানে যাবো যখন ফ্রি থাকবো। হ্যাঁ, স্যাররা বললো তো হ্যাঁ, খোঁজ তো পাবি, চলে আসবি। ঠিক আছে, ঠিক আছে। তো চলো আমরা কয়েকটা ছবি তুলে নিই। আমরা এখন ছাদে আসলাম ফটোশ্যুট করতে, ভাবলাম ঘরে তুলবো, কিন্তু ওয়েদারটা এত সুন্দর হয়ে আছে, ভাবলাম ছাদেই যাই। আজকে বৃষ্টি হয়েছে আর এখন মেঘটা একটু কেটে গেল, তো আকাশটা ভীষণ পরিষ্কার হয়ে আছে, ভালো লাগছে দেখতে। তো জন্য আম চুরি করছে, দেখো। এটা কিন্তু আমাদের গাছ না, পাশের বাড়ির গাছ। তো ছিড়ি হাঁপিয়ে গেছি মনে হচ্ছে। পুঁটি মাছের মধ্যে লাফায় লাফায় চলে এসছে ছাদে সিঁড়িতে। হি 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 হো হো হো। शाबाश बेटा, बहुत बढ़िया। আম কত ধরছে, আম বাগান পাশে এখন আমাদের ছাদ জঙ্গল হয়ে গেছে, যে এখানে অনেক কিছু বাবা গাছ লাগিয়েছে, পরে একদিন দেখাবো তোমাদের। So guys, অনেক রিলস করলাম, অনেক বলতে না, অনেক না, 2টো রিলস করেছি, ছবি তুললাম কয়েকটা, তোমরা ইনস্টাগ্রামে দেখতে পেয়ে যাবে, অবশ্যই গিয়ে দেখে নিও। রিলসের 73-তে বল আরপি 760। হ্যাঁ, যারা ফলো করেনি অবশ্যই তারা গিয়ে ফলো করে দিও ইনস্টাগ্রাম আইডিটাকে, আর চ্যানেলে যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। সো এভরিওয়ান, যারা এখনও ভিডিওটাতে লাইক করেনি অবশ্যই লাইক করে দিও, কমেন্ট করো, অনেক শেয়ার করে দিও। ভিডিওটা আজকে এই পর্যন্তই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে যেও। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা।